মাঠে তিনি নেতা, লড়াই করেন শেষ বল পর্যন্ত। তার দেশপ্রেমের যেন তুলনাই হয় না। কিন্তু মাশরাফি বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমের সঙ্গে কারো তুলনা করতে নারাজ। দিন কয়েক আগে খাগড়াছড়ির সেনানিবাসে ভ্রমণের সময় মাশরাফি বিন মুর্তজা বুঝতে পারেন সেটা। একজন সৈনিকের মাতৃভূমির জন্য অপরিসীম আত্মত্যাগের কোনো তুলনাই হয় না। বৈশাখের ছুটিতে দিন কয়েকের জন্য সেখানকার সেনা ক্যাম্পে বেড়াতে গিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেখানের বীর সেনাদের দেশপ্রেম দেখে সে মুগ্ধ। সেই উপলব্ধি থেকে মাশরাফি বিন মুর্তজা বলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যদি একদিনের জন্য কাজ করার সুযোগ পেতাম তাহলে চিরকৃতজ্ঞ থাকব। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ সেনাবাহিনীর সকল কার্যক্রম এত কাছ থেকে দেখে সে তার অনুভূতিগুলা ফেসবুকে শেয়ার করেন। বাংলাদেশ সেনাবাহিনীর বীর সদস্যদের উদ্দেশ্যে তিনি লেখেন, প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের, যারা দেশ ও দেশের মানুষের জন্য সেবা করে যাচ্ছেন। আমার এবারের খাগড়াছড়ি সেনানিবাসের ভ্রমণ থেকে আমি বুঝতে পেরেছি একজন সৈনিক তার মাতৃভূমির জন্য কি পরিমাণ আত্মত্যাগ করেন। আপনারা হলেন সেসব মানুষ যারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন সব প্রতিকূলতা উপেক্ষা করে, কিন্তু আপনাদের বীরত্ব গাথা হয়তো কখনো কোনো জাতীয় দৈনিক বা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি। মাশরাফি আরও বলেন, আমার সঙ্গে এমন একজন সৈনিকের দেখা হয়েছে যিনি খুব শীঘ্রই বাবা হবেন, অথচ দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে তিনি আজ তার পরিবার থেকে বহু দূরে এই সেনা ক্যাম্পে। আমি স্বীকার করি অনেকের কাছেই সেপাই পলাশের দেশের প্রতি অঙ্গীকার একটি সামান্য পরিসংখ্যান ছাড়া আর কিছুই নয়। নিজের কাজ নিয়ে জাতীয় সঙ্গীতকে সমুন্নত রাখার প্রচেষ্টা কিংবা গ্যালারিতে দাঁড়িয়ে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়াকেই আমরা হয়তো দেশাত্মবোধের পরিচায়ক হিসাবে মনে করি, কিন্তু মনে রাখবেন এর কোনো কিছুই আপনাদের আত্মত্যাগের সমতুল্য নয়। আজ বাংলাদেশ আর্মির এবং বর্ডার গার্ডের বাংলাদেশের প্রত্যেক সদস্য দেশের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছেন। আমার এই ভেবে খুব কষ্ট হয় যে আপনারা এবং আপনাদের আপনজনেরা অত্যন্ত কষ্টসহ করেন যেন আমরা নিরাপদে ঘুম থেকে উঠতে পারি। যেদিন আমাদের দেশের সব নাগরিক একইভাবে দেশের জন্য আত্মনিয়োগ করতে প্রস্তুত হবে, সেদিনই আমরা পাব সমৃদ্ধির বাংলাদেশ। মনে রাখবেন, সময়ে আমরা শান্তিতে, আমরা সর্বত্র, আমরা দেশের তরে। সর্বশেষে এই বলতে চাই, যদি কখনো বাংলাদেশ আর্মির সঙ্গে একদিনও কাজ করার সুযোগ পাই, আমি চিরকৃতজ্ঞ থাকব।